হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 105 এর রাইটিং এর কোশ্চেনের আনসারগুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও কি কি কোশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতেই দিয়েছে একটা নোটিস রাইটিং। কি বলছে? ইওর স্কুল ইজ গোয়িং টু হোস্ট ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। তোমার স্কুল হোস্ট করবে মানে পরিচালনা করবে, মানে তোমার স্কুলে হবে কি না ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। ইন্টার স্কুল মানে হচ্ছে 3-4টে স্কুল মিলে যখন কিছু একটা হয়। ওকে, তাহলে এখানে কি বলছে? সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল। এখানে দেখো তোমার একটা ডেজিগনেশন বা পোস্ট কিন্তু দিয়েছে যে তুমি হচ্ছে স্পোর্টস ক্লাব, স্কুলের যে স্পোর্টস ক্লাব সেটার সেক্রেটারি। তাহলে ওখানে নিচে যখন তুমি নিজের নামটা লিখবে তার নিচে কিন্তু অবশ্যই তোমাকে সেই ডেজিগনেশনটাই দিতে হবে। নিজের ইচ্ছে মতো কোনো দিলে কিছু একটা তুমি যদি দিয়ে দাও স্কুল ক্যাপ্টেন, এইরকম কিন্তু চলবে না। নেক্সট হচ্ছে কি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার about 100 words regarding the bad effects of mobile phones on the students। মানে স্টুডেন্টদের উপরে মোবাইল ফোনের যে খারাপ ইফেক্ট মানে প্রভাব ঘটছে সেইগুলো নিয়ে তোমাকে এডিটরকে, কোন একটা নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লিখতে হবে। তারপরে বলছে রাইট এ প্যারাগ্রাফ। দেখো প্যারাগ্রাফ বলছে কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রসেস রাইটিং। ওকে, কেননা প্রসেস রাইটিংটাও কিন্তু এক ধরনের প্যারাগ্রাফ। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল, আমের আচার, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং আউটলাইনস। ওকে, আউটলাইন কিন্তু তোমাকে ফলো করতেই হবে, হিন্টস বা পয়েন্টস যেগুলো আমরা বলি। এখন খেয়াল রাখবে এখানে বি আর সি এর যেটা তোমরা দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, বি আর সি এর খুবই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু আমার সাজেশন ভিডিওতে অলরেডি আমি ইনক্লুড করেছি। তো তাই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা যাও এবং দেখে নাও যে কি কি ইম্পর্টেন্ট এবারে রাইটিং আছে যেগুলো সাজেশনের আন্ডারে পড়ছে, আমার দেওয়া সাজেশনের আন্ডারে। ওকে, আর যারা নতুন আছো অবশ্যই তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা এখানে শেষ নয়, আমি একদম লাস্ট পেজ অবধি কিন্তু তোমাদের রাইটিং এর আনসার গুলো দিয়ে দিয়ে যাবো, নোটস গুলো দিয়ে দিয়ে যাবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো তাহলে শুরুতে হচ্ছে নোটিস রাইটিং। উপরে এবিসি হাই স্কুল লিখবে, নিজের স্কুলের নাম দেবে না প্রত্যেকবার, বারবার আমি বলছি, কেননা ওটাকে মনে করা হয় যে তুমি এক্সামিনারকে তোমার স্কুলের নাম বলে কোনো না কোনো রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করছো। ওকে, তাহলে এবিসি হাই স্কুল লিখবে এইখানে, তারপরে নিচে নোটিস লিখবে, ডান দিকে ডেট অবশ্যই লিখবে। এবারে ডেটটাও এমন একটা জিনিস দিতে হবে, এমন একটা ডেট দিতে হবে যেটা টপিকটার সঙ্গে যেন মানানসই হয়। এখন এই যে ক্রীড়া প্রতিযোগিতা স্পোর্টস কম্পিটিশন এইগুলো কিন্তু বছরের শেষের দিকে হয়, ডিসেম্বরের দিকে হয়, ডিসেম্বর বা জানুয়ারির দিকে হয়। তো তোমাকে ওই রকম কিছু একটা ডেট এখানে দিতে হবে। তো তাই এখানে আমি 10-12-2024 দিয়েছি। ওকে, সাবজেক্ট অবশ্যই লাগবে। অফিসিয়াল লেটার আর নোটিস রাইটিং এর ক্ষেত্রে সবসময় সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট হচ্ছে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, যেটা তোমার কোয়েশ্চেনেই কিন্তু দেওয়া আছে, কোয়েশ্চেন থেকেই তুমি সাবজেক্টটাকে তুলে নেবে। তাহলে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, সমস্ত স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে দ্যাট অ্যান ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন উইল বি হেল্ড ইন আওয়ার স্কুল। একটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন অনুষ্ঠিত হবে আমাদের স্কুলে ফ্রম 20th to 25th ডিসেম্বর। দেখো এটা তো একদিনের ব্যাপার নয়, একদিনে সম্ভব নয়, তাই এখানে আমি 5 দিন বলেছি, 20, 21, 22, 23, 24, 25, 6 দিন হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে 20 থেকে 25 তারিখ অবধি এই কম্পিটিশনটা হবে। অ্যাটলিস্ট মানে অন্তত 23 স্কুলস ফ্রম আওয়ার ডিস্ট্রিক্ট। দেখো ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন বলেছে কিন্তু তার মানে জেলার মধ্যে বাকি স্কুলগুলো জয়েন করবে, তাই না? তো তাই এখানে বলেছি অ্যাটলিস্ট অন্তত 23 স্কুলস ফ্রম আওয়ার ডিস্ট্রিক্ট উইল জয়েন ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে জয়েন করবে। দেয়ার উইল বি ইভেন্টস, ইভেন্টস বলা হয় এইগুলোকে, রানিং, লং জাম্প, হাই জাম্প এইগুলোকে। ওকে, তাহলে দেয়ার উইল বি ইভেন্টস লাইক, কেমন কেমন ইভেন্টস থাকবে? লাইক যেমন কি রানিং, লং জাম্প, হাই জাম্প, রিলে রেস, শর্ট পুট, আর্চারি এটসেট্রা। ওকে, আর্চারি মানে হচ্ছে ওই তীর ধনুক নিয়ে যেটা করে। ওকে, তীরন্দাজি যেটা বলা হয়। তাহলে দোজ স্টুডেন্টস, সেই সমস্ত স্টুডেন্টরা হু ওয়ান্ট টু পার্টিসিপেট, যারা পার্টিসিপেট করতে চায়, মাস্ট সাবমিট দেয়ার নেমস অ্যান্ড ইভেন্টস, তাদের নাম এবং কোন ইভেন্টে তারা পার্ট নিতে চায়, পার্টিসিপেট করতে চায় সেটা তাদেরকে জমা দিতে হবে টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার্স। ওকে, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন ইজ 15th ডিসেম্বর। এই ডেটটা কিন্তু যেদিন প্রোগ্রামটা শুরু হবে তার মোটামুটি 1 সপ্তাহ বা 5-6 দিন আগের একটা ডেট দেবে। যেহেতু 20 তারিখ থেকে 25 তারিখে বলছি আমি এইখানে, সেহেতু এখানে আমি লাস্ট ডেট বলেছি 15 তারিখ। ওকে, অল দ্য স্টুডেন্টস আর আস্কড, সমস্ত স্টুডেন্টদেরকে বলা হচ্ছে
টু হেল্প দ্য স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষকে হেল্প করতে, মেনটেন ডিসিপ্লিন, মেনটেন করতে, নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন মেনটেন যাতে করতে পারে তারা, তাদের জন্য সাহায্য করতে বলা হচ্ছে তাদেরকে। থ্রু আউট দ্য হোল সেরিমনি, গোটা অনুষ্ঠানটা জুড়ে ইউর হোল হার্টেড কোঅপারেশন ইজ রিকোয়েস্টেড, তোমার আন্তরিক যে সহযোগিতা সেটাকে রিকোয়েস্ট করা হচ্ছে টু মেক দিস প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস, এই প্রোগ্রামকে একটা গ্র্যান্ড সাকসেস বানানোর জন্য। বাঁ দিকে অবশ্যই কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার লিখবে, ডান দিকে ইয়োর নেম মানে নিজের নেম লিখবে, নাম লিখবে, নিচে তোমার যে ডেজিগনেশন আমি শুরুতেই বললাম যে সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব যেটা বলা আছে সেটাই কিন্তু লিখবে, নিজের ইচ্ছে মতো কিছু একটা লিখবে না, যদি না লেখা থাকে তখন তুমি লিখতে পারো নিজের ইচ্ছে মতো। এবারে হচ্ছে এডিটোরিয়াল লেটার, যেটা এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা অবশ্যই মুখস্থ করে রাখবে, সেটা পার্টিকুলার দ্য স্টেটসম্যান পত্রিকা মানে নিউজ পেপার হতে পারে, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, যে কোনো কিছু হোক তার পার্টিকুলার একটা অ্যাড্রেস থাকে, উল্টো পাল্টা নিজের মতো একটা অ্যাড্রেস দেবে না, সেটা মুখস্থ করে নেবে তাহলেই বেটার। ওকে, তাহলে দেখো এখানে বাঁ দিকে লিখবে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7/1/2023। এখানে যেহেতু বিষয়টা কি না ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোনস অন দ্য স্টুডেন্টস, সেহেতু এখানে কোনো পার্টিকুলার সময়ের ব্যাপার নেই যে হ্যাঁ এই সময় এই জিনিসটা ঘটে, তো তাই আমি তোমাকে বলবো যে কোনো একটা ডেট তুমি এখানে দিতে পারো, কোনো ওই রকম ব্যাপার নেই। তাহলে শুরু হচ্ছে স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি খুবই বাধিত থাকিব বা আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, ইফ যদি ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, টু ভেন্টিলেট মাই কনসার্ন, ব্যক্ত করতে আমার কনসার্ন, আমার যে চিন্তা উদ্বিগ্নতা, থ্রু দ্য কলাম অফ ইয়োর বা অন ইয়োর এস্টিমড ডেইলি, আপনার দৈনিক পত্রিকার দৈনিক নিউজ পেপারের কলামের মধ্যে দিয়ে যদি আপনি আমাকে আমার যে মনের যে চিন্তা সেটাকে ব্যক্ত করতে সুযোগ দেন, অ্যালাউ করেন। অ্যাবাউট সম্বন্ধে, কি সম্বন্ধে? গ্রোয়িং ব্যাড ইফেক্টস, গ্রোয়িং মানে যেটা বাড়ছে ধীরে ধীরে, ওকে, গ্রোয়িং ব্যাড ইফেক্টস খারাপ প্রভাব অফ দ্য মোবাইল ফোনস, কাদের উপরে? অন দ্য স্টুডেন্টস। মোবাইল ফোনস আর দ্য মোস্ট ইউজফুল ডিভাইস নাওএডেজ, আজকের দিনে মোবাইল ফোন সব থেকে বেশি ইউজফুল ডিভাইস মানে উপযোগী ডিভাইস মানে হচ্ছে যন্ত্র, বাট দ্য স্টুডেন্টস আর ভেরি মাচ প্রোন, প্রোন মানে হচ্ছে প্রবণ, যেমন ভূমিকম্প প্রবণ এলাকা, তাই না, মানে যেখানে মাঝে মাঝে ভূমিকম্প হয় বা বন্যা প্রবণ এলাকা, তো সেই এই প্রোন কথাটা মানে হচ্ছে প্রবণ, মানে যেটা টেন্ডেন্সি থাকে একটা বেশি হওয়ার। তাহলে বাট দ্য স্টুডেন্টস আর ভেরি মাচ প্রোন টু গেট অ্যাডিক্টেড টু ইট, কিন্তু স্টুডেন্টরা প্রচন্ড বেশি প্রোন মানে তাদের একটা টেন্ডেন্সি থাকে কিসের, কি হওয়ার? টু গেট অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত হয়ে পড়ার এটার উপরে, মানে কি মোবাইল ফোনের উপর। অ্যান্ড আর নেগলেক্টিং স্টাডিজ, এবং তারা নেগলেক্ট করছে স্টাডিজ পড়াশোনা। মেনি স্টুডেন্টস আর ফাউন্ড, অনেক স্টুডেন্টদেরকে দেখা গেছে প্লেইং ডেঞ্জারাস অনলাইন গেমস, ডেঞ্জারাস অনলাইন গেমস খেলতে দেখা গেছে, অ্যান্ড ইউজিং হার্মফুল অ্যাপস, বিভিন্ন ক্ষতিকর যে অ্যাপস বা অ্যাপ্লিকেশনস যেগুলো ইউজ করে তারা, এইরকম দেখা গেছে, দ্যাট ক্যান অ্যাফেক্ট দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, যেটা তাদের ফিজিক্যাল শারীরিক এবং মানসিক হেলথকে প্রভাবিত করতে পারে। আই রিকোয়েস্ট ইউ, আমি রিকোয়েস্ট করি আপনাকে, টু রাইট এ কলাম, একটা কলাম লিখতে, অন দিস প্রবলেম, এই প্রবলেমের মধ্যে, যে প্রবলেমের ওপরে, টু মেক আওয়ার আপকামিং ইয়াং জেনারেশন, আপকামিং কেন বলছি, কারণ তারাই যুব সম্প্রদায়, স্টুডেন্টরা যারা বড় হবে, তাহলে কি, টু মেক আওয়ার আপকামিং জেনারেশন, ইয়াং জেনারেশন অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স দ্যাট আর লুমিং ইন দেয়ার ফিউচার অ্যান্ড হেলথ অ্যান্ড ক্যারিয়ার, মানে ইন দেয়ার ফিউচার হেলথ অ্যান্ড ক্যারিয়ার, মানে তাদের ভবিষ্যৎ হেলথ এবং ক্যারিয়ারের মধ্যে যে ডেঞ্জার গুলো, যে বিপদগুলো উঁকি দিচ্ছে সেইগুলো সম্বন্ধে যাতে তাদেরকে অ্যাওয়্যার মানে সচেতন করা যায়। তাহলে বাঁ দিকে এখানে থ্যাংক ইউ লিখবে, তারপরে অ্যাড্রেস দেবে তোমার অ্যাড্রেস, ডান দিকে ইয়োরস ফেথফুলি লিখবে, তারপরে নিজের নাম দেবে। এবারে আসছে ম্যাঙ্গো পিকলের প্রিপারেশন, খুবই ইম্পর্টেন্ট আছে, 2-3 বার পড়েছে, এবিটিএ টেস্ট পেপারেও কিন্তু পড়ে গেছে। তাহলে টাইটেল দেবে দ্য প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল। ম্যাঙ্গো পিকল ইজ এ ডেইলি স্ন্যাক ইন এভরি বেঙ্গলি হাউসহোল্ড, প্রত্যেকটা বাঙালি বাড়িতে এটা প্রত্যেক দিনের একটা ব্রেকফাস্ট বলতে পারো, মানে খাবারের সঙ্গে যেটা নেওয়া হয়, ফুড বলা যাবে না, কেননা এটাকে তো আমরা মানে ক্ষুধা মেটানোর জন্য, হাঙ্গার মেটানোর জন্য তো আর এটা আমরা খাই না, তাই এটাকে স্ন্যাক বলতে হবে, ফুড বলা যাবে না, খাদ্য বলা যাবে না। ইট ইজ মেড, এটা তৈরি করা হয় ইন এ সিম্পল মেথড, একটা খুবই সিম্পল মেথডে, সহজ প্রসেসে। অ্যাট ফার্স্ট, প্রথমে সাম ম্যাঙ্গোজ আর বট ফ্রম দ্য মার্কেট, শুরুতে কিছু ম্যাঙ্গো কেনা হয় মার্কেট থেকে, দেন দে আর সর্টেড, তারপরে তাদেরকে বাছা হয়,
দেন দ্য রটেন ওয়ান্স আর রিমুভ, তারপরে পচাগুলোকে রিমুভ করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়। আফটার দ্যাট, তারপরে দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ আর ক্লিনড, ফ্রেশ ভালো ম্যাঙ্গোগুলোকে, আমগুলোকে ক্লিন করা হয়, পরিষ্কার করা হয় উইথ ওয়াটার, জল দিয়ে। দেন দে আর কাট ইনটু পিসেস, তারপরে সেগুলোকে পিস বাই পিস কেটে দেওয়া হয়। দেন দে আর ড্রাইড ইন দ্য সান, ড্রাইড মানে হচ্ছে মানে শুকানো হলো, ওকে, সেগুলোকে শুকানো হলো রোদ্রে। স্পাইসেস, স্পাইস মানে হচ্ছে মশলা, স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি আর কি মিক্সড উইথ দেম, এই জিনিসগুলোকে মিক্স করা হয় তাদের সাথে, মানে সেইগুলোর সাথে। মাস্টার্ড অয়েল মানে হচ্ছে সরষের তেল, ওকে, চিলি মানে লঙ্কা জানো। দেন দ্য ম্যাঙ্গো পিসেস আর কেপ্ট ইন এ বিগ ফ্ল্যাট প্যান, ফ্ল্যাট মানে হচ্ছে একদম চওড়া আর কি, ঠিক আছে। তাহলে একটা বড় প্যানের পাত্রের মধ্যে, ওকে, মানে থালা আর কি, থালার মধ্যে রাখা হয়। ইন দ্য সান, রোদ্রের মধ্যে। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, দ্য পিকল ইজ রেডি, পিকলটা রেডি, তৈরি হয়ে যায়। অ্যান্ড ইজ পোর্ড, এবং এটাকে ঢালা হয় ইনটু জার্স, জারের মধ্যে, টু বি সার্ভড অ্যাট হোম, বাড়িতে পরিবেশন করার জন্য, অর টু বি সোল্ড ইন দ্য মার্কেট, অথবা মার্কেটে বিক্রি করার জন্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি যে লাইক করো ভিডিওটা, মানে অনেক খেটে খুঁটে তোমাদের জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি, একদম লাস্ট পেজ অবধি কিন্তু তোমাদের রাইটিং এর আনসার গুলো দেবো। এছাড়াও আনসিন এবং গ্রামার রিলেটেডও কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি, তাই যারা তোমরা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে একটা ভিডিও নোটিফিকেশন তুমি মিস না করো। ওকে, চলো আজকের দিনের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই।